একজন বিজ্ঞ ব্যক্তি কখনো মূর্খের সঙ্গে তর্কে লিপ্ত হয় না, কারণ সেক্ষেত্রে আশপাশের মানুষেরা দুজন মূর্খকে তর্ক করতে দেখবে, কোনো বিজ্ঞ ব্যক্তিকে তারা খুঁজে পাবে না। একদিন দুটি গরু একটি জলাশয়ের পাশে দাঁড়িয়েছিল। একটি গরু বলল, ওই জিনিসটা দেখেছ, ওটা একটা কুমির। কিন্তু দ্বিতীয় গরুটি বলল, আরে না, ওটা একটা গাছের গুঁড়ি। প্রথম গরু বলল, আরে না, ওটা একটা কুমির। কিন্তু দ্বিতীয় গরুটি নিজের অবস্থানে অটল থাকলো এই বলে যে এটা একটা গাছের গুঁড়ি। দুইজনের মধ্যে তর্ক তীব্র হলে প্রথম গরুটা প্রমাণ করার চেষ্টা করলো যে ওটা আসলেই একটা কুমির, কিন্তু দ্বিতীয় গরু কিছুতেই তার অবস্থান থেকে সরে আসতে রাজি নয়। এবার প্রথম গরু তার বক্তব্যের সত্যতা প্রমাণ করার জন্য লাফ দিয়ে কুমিরের উপর উঠে গেল এবং কুমির চোখের পলকে গরুটিকে পানির নিচে নিয়ে গেল। দ্বিতীয় গরুটি এবার বুঝতে পারল যে ওটি আসলেই একটি কুমির ছিল। সে এবার তার পরের গরুটিকে বোঝাতে চেষ্টা করে যে ওটি আসলে কুমির, কিন্তু তৃতীয় গরুটি তা মেনে নিতে রাজি হয় না। এভাবে এই চক্রটি চলতেই থাকে। আপনার জীবনেও আপনি এমন অনেক মানুষ দেখেছেন যারা কঠিনভাবে তাদের বক্তব্যে অটল থাকার চেষ্টা করে এবং তাদের বক্তব্য ভুল হওয়া সত্ত্বেও একথা প্রমাণ করতে চায় যে তারাই সঠিক কথা বলছে। আপনি হয়তো বলবেন, এ ধরনের মূর্খদের সঙ্গে চুপ থাকাই শ্রেষ্ঠ পন্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তব জীবনে কি তা সম্ভব? মূর্খ লোকদের সঙ্গে কথা বলতে গেলে সব সময় কি চুপ থাকা যায়? ওই ব্যক্তি হতে পারে আপনার পরিবারের কেউ কিংবা আপনার অফিসের সহকর্মী। খারাপ মানুষ যেমন ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে সবাই তাকে ভালো মানুষ বলে ভাবে, তেমনি একজন ভালো মানুষ খারাপ লোকদের মধ্যে থাকা অবস্থায় খারাপ লোকগুলো যদি কোনো অপরাধ করে বসে তাহলে তাকেও সেই অপরাধের দায় মাথায় নিতে হয়। তাই তুমি মূর্খদের সঙ্গে ওঠা বসা করবে না, তাহলে সবাই তোমাকে মূর্খ বলে গণ্য করবে। একজন বিজ্ঞ ব্যক্তি কখনো মূর্খের সঙ্গে তর্কে লিপ্ত হয় না, কারণ সেক্ষেত্রে আশপাশের মানুষেরা দুজন মূর্খকে তর্ক করতে দেখবে, কোনো বিজ্ঞ ব্যক্তিকে তারা খুঁজে পাবে না। চতুর্থ কৌশল, যে বিষয়ে আপনি নিজে নিশ্চিত জ্ঞান রাখেন না সে বিষয়ে তর্কে লিপ্ত হবেন না। প্রযুক্তির উৎকর্ষের এই যুগে যখন সবাই দীর্ঘ সময় ধরে ভার্চুয়াল জগতে ঘুরে বেড়ায় এবং আমাদের উপর প্রতি মুহূর্তে তথ্যের বর্ষণ হতে থাকে, তখন কোনো কিছু সম্পর্কে ধারণা লাভ করা এবং সে বিষয়ে নিশ্চিত জ্ঞান অর্জন করার মধ্যে পার্থক্য করতে হবে। আমরা সাধারণত কোনো কিছু সম্পর্কে হালকা পাতলা কোনো তথ্য পেলেই ভাবি ওই বিষয়ে আমি একজন পণ্ডিতে পরিণত হয়েছি, অথচ ওই বিষয়ে আপনি যদি গভীর